ফিলিস্তিনকে স্বীকৃতির পর অস্ট্রেলিয়া ইসরায়েল বাকযুদ্ধ, অ্যালবানিজকে বিশ্বাসঘাতক বললেন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে বিশ্বাসঘাতক বলেছেন। নেতানিয়াহু অভিযোগ করেছেন অ্যালবানিজ ইসরায়েলকে পরিত্যাগ করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে অবহেলা করেছেন। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় যখন অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার সোমবার নেতানিয়াহুর শাসক দলের সদস্য সিনজা রথম্যানের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ফিলিস্তিনে অবস্থান করা অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের ভিসা বাতিল করেছে। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনি বার্গ বলেছেন, নেতানিয়াহু এই সিদ্ধান্তে প্রতিরোধে প্রতিক্রিয়া জানিয়েছেন। বার্গ নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেছেন, শক্তি মানে এটি নয় যে কতজনকে আপনি মেরে ফেলতে পারেন বা ক্ষুধার্ত রাখতে পারেন। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, তিনি এসব বিষয় ব্যক্তিগতভাবে নেন না এবং তিনি সব দেশের নেতাদের সম্মান করেন। তবে ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেছেন এবং এটিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য একটি উপহার হিসেবে চিহ্নিত করেছেন। দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়ে সোমবার যখন দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ সিনজা রথম্যানের অস্ট্রেলীয় ভিসা বাতিল করা হয়। তিনি অস্ট্রেলিয়া ইহুদি অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনি বার্গ তখন স্থানীয় মিডিয়াকে বলেছেন, যারা বিভেদ ছড়াতে আসে তাদের অস্ট্রেলিয়ায় কোনো স্থান নেই। গত বছর অস্ট্রেলিয়া ইসরায়েলের প্রাক্তন বিচার মন্ত্রী আইলেট শাকেরের ভিসা নাকচ করেছিল। অস্ট্রেলিয়া ১৪৭টি দেশের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা নেতানিয়াহুর কাছে অগ্রহণযোগ্য ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬২,০৬৪ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পতাকা প্রহরী, বাংলাদেশ।